হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন রেসিপিটি দেখে নিন। তো বন্ধুরা, একঘেয়ে ডিমের রেসিপির স্বাদ বদলাতে এখন কিন্তু এই রেসিপিটি ট্রাই করুন। শুধুমাত্র দুখানা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেলুন লাঞ্চের জন্য সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি গোল বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমে আমি দুখানা ডিমকে ফাটিয়ে নিলাম। এরপর আমি একটি মিডিয়াম সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আলুটা গ্রেট করার পরে আমি কিন্তু বোলের মধ্যে আলুটাকে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি ডিম আর আলুটাকে ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে কিন্তু ফেটাবেন তত এর টেস্ট কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, কথা দিচ্ছি বন্ধুরা, খুবই খুবই সুস্বাদু হয় খেতে কিন্তু। এরপর আমি বোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি আবারও ফেটিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান বসিয়ে। ফ্রাই প্যানটা যখন ভালো মতো গরম হয়ে আসলো তখন আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এরপর কিন্তু আমি ফেটিয়ে রাখা ডিম আর আলুটা কিন্তু ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি কিন্তু অমলেটের মতো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আর লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক উৎসাহিত করে থাকে। এখন কিন্তু আমি একটু ভালো মতো করে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি আবারও একটি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। তো এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো মতো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সমস্ত রকম গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো করে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। তো আপনারা ঝোলটা এখানে কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব।